নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করল রাজ্যের প্রথম বিজেপি সরকার। রাজ্যের যে কোনো প্রান্তে মহিলাদের যাতায়াতের জন্য চালু করল বিনামূল্যে বাস পরিষেবা। সোমবার 1 জুন সারা রাজ্যের সাথে মালদাতেও মহিলাদের জন্য ফ্রিতে বাস পরিষেবা চালু হওয়ায় চওড়া হাসি ফুটল মহিলাদের মুখে। উল্লেখ্য, বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য চালু করবে ফ্রিতে বাস পরিষেবা। সেই প্রতিশ্রুতি মতোই বিজেপি ক্ষমতায় এসে রাজ্যে মহিলাদের জন্য 1 জুন থেকে সরকারি বাসে ফ্রিতে বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী সোমবার 1 জুন থেকে চালু হয় মহিলাদের জন্য নিখরচায় সরকারি বাসে যাতায়াত ব্যবস্থা। স্বভাবতই সরকার তার প্রতিশ্রুতি পূরণ করে মহিলাদের জন্য ফ্রিতে বাসে যাতায়াত পরিষেবা চালু করায় মহিলা মহলে বয়ে যায় খুশির হাওয়া। আজকে তো অবশ্যই ভালো লাগছে। একটা সকাল সকাল 1 জুন বাসে উঠলাম, কিন্তু টোটাল বিষয়টা জানা নেই যে আই কার্ড ইস্যু হবে নাকি, কিছু ইস্যু হবে নাকি, সেই বিষয়টা জানা নেই। কিন্তু আজকে অন্যরকম একটা দিন লাগছে, মনে হচ্ছে যেন যে সত্যি 1 জুন প্রথম দিন আমরা বাসে উঠলাম, আমরা হয়তো ফ্রি পাবো। এই জিনিস প্রকল্পটা দারুণ লাগছে। আজকে ভাবিনি আজকেই হয়তো শুরু হবে, কিন্তু যাই হোক ভালোই হলো। কোথা থেকে কোথায় যাবেন? আমি বুনিয়াদপুর যাব। বুনিয়াদপুর যাবেন। আগে কি করতেন, কিভাবে যেতেন? টিকিট কেটে যেতাম, টিকিটটা লাগতো। আজকে কি এটা অফারের মতো হলো, মানে না হ্যাঁ জেনে হ্যাঁ, এসেছিলেন? না জেনেই এসেছিলাম, কিন্তু ভাবিনি এখনই শুরু হয়ে যাবে বা অন্য কিছু লাগবে, ডকুমেন্টস লাগবে, কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্টস ছিল না। সেটার জন্যই ভাবছিলাম যে হয়তো নাও লাগতেও পারে টিকিটটা। কতটা খুশি? বেশ ভালোই খুশি। আমরা ডেলি প্যাসেঞ্জার, রোজ যাতায়াত করি। আমরা তো অনেকটা দূর জার্নি করি, আমাদের ডেলি করতেই হয়। হ্যাঁ, আজকে বাসে কি দিল আপনাদের? কার্ড এখনো আমরা পাইনি, টিকিটটা পাবো। হ্যাঁ, একটা টিকিট আমাদের দেবে। হ্যাঁ, আধার কার্ডের প্রেক্ষিতে আমাদের একটা টিকিট দেওয়া হচ্ছে। অনেকটাই টাকা সেভ হবে তাহলে আপনাদের। হ্যাঁ, হবে এখন। মহিলাদের জন্য যে উদ্যোগ রাজ্য সরকারের, কি বলবেন? ভালো উদ্যোগ। আপনি কি বলবেন? নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু রুলস তো জানা নেই কীভাবে মানে পদ্ধতি বাসে যাওয়ার জন্য কি করতে হবে আর কি, সেই নিয়ম তো জানা নেই। এর আগে বাস ভাড়া দিয়ে যেতেন? হ্যাঁ, অবশ্যই বাস ভাড়া দিয়ে যেতাম। কাকে ধন্যবাদ জানাবেন? অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাই। কি বলছেন? ভালোই লাগছে। আজকে প্রথম দিন, প্রথম এই অনুভব করছি ফ্রিটা। এর আগে ভাড়া দিয়ে যেতেন? হ্যাঁ, সব সময় ভাড়া দিয়ে গেছি। মানে সুবিধা হচ্ছে আপনাদের? ভালোই সুবিধা হচ্ছে। ভীষণ ভালো লাগছে। আর আমরা চাইছিলাম নারী সুরক্ষা, সেটা হচ্ছে, তো সেটাতে অনেক অনেক ধন্যবাদ মোদিজিকে। জয় শ্রীরাম। আমি সত্যি কথা বলতে আমি বাড়িতে যাচ্ছি, আমি আদৌ জানি না যে সত্যি করে নিবে কিনা, তো দেখা যাক কি হয়। বাসে তো টিকিট দিচ্ছে মহিলাদের, কি জানি, দেখা যাক। এখন আমি হলে কতটা সুবিধা হবে? সুবিধা হবে আমার, তো এখান থেকে যদি 50 টাকা করে লাগে ভাড়া, দেখা যাক কি হবে। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে রাজ্য সরকারের উদ্যোগ, কি বলবেন? সেরকম কিছু বলার নেই, কিন্তু যা হচ্ছে আমাদের ভালোর জন্য হচ্ছে। তো আজকে খুব হ্যাপি। আজকে ফার্স্ট টাইম আমি মানে ভাড়া দিতে হলো না, তো খুব হ্যাপি। আমরা সকাল থেকে এখানে রথবাড়িতে আমরা টিকিট বুকিং করি। হ্যাঁ, যে সকল যাত্রী যায় বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো আজকে 1 জুন, হ্যাঁ, আজকে মহিলা ফ্রি। হ্যাঁ, আমরা সকাল থেকেই সাড়া পাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। আস্তে আস্তে যত বেলা গড়াবে তত আরও বাড়বে, প্রবণতা বাড়বে। হ্যাঁ, আশা করি ভালোই এখন চলছে। হ্যাঁ, ঠিকঠাক, এতে মহিলারাও খুব খুশি হয়েছে। হ্যাঁ, আমরা সুষ্ঠুভাবে যাতে যাত্রীরা যেতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা সবাই এখানে, আমাদের পরিবহন দপ্তর থেকে সবাই এখানে আছে। হ্যাঁ, তারা পরিচালনা করছে, আমরাও সাথে সাথে পরিচালনা করছি, এবং মহিলারাও কোঅপারেট করছে, প্যাসেঞ্জারও কোঅপারেট করছে। এইভাবেই আমরা গাড়ি চলাচল করা শুরু করছি। যেমন কথা তেমন কাজ। রাজ্যের প্রথম বিজেপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে সোমবার রাজ্যে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু করায় মালদার চাঁচলে মহিলাদের মধ্যে লক্ষ্য করা গেল খুশির হাওয়া। সোমবার 1 জুন সারা রাজ্যের সাথে মালদার চাঁচলেও মহিলাদের জন্য ফ্রিতে বাস পরিষেবা চালু হওয়ায় এদিন সকাল থেকেই চাঁচল সরকারি বাস ডিপোতে বাস ধরার জন্য মহিলাদের ভিড় উপচে পড়ে। মহিলারা জিরো টিকিট সংগ্রহ করে সরকারি বাসে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন।
যাত্রা শুরুর প্রাক্কালে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা মহিলা বাস যাত্রীদের হাতে পদ্মফুল এবং গোলাপ ফুল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানান। ফ্রিতে বাস পরিষেবা এবং বাস পরিষেবার সৌজন্যে শুভেচ্ছা পেয়ে মহিলা যাত্রীদের চোখে মুখে খুশির ছাপ ফুটে ওঠে। মোবাইল আজকে দেখিয়ে দিলেন, কার্ডটার সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ ঠিক আছে, কার্ডটাকে সঙ্গে নিয়ে আসবেন। একজন আজ থেকে তো ফ্রিতে বাস পরিষেবা মানে বিজেপি সরকারের প্রথম যেটা অঙ্গীকার করেছিল সেটাই আজকে ফলিত হতে চলেছে। কি দেখছেন আপনি? খুব ভালো লাগছে, প্রথম দিন আলাদাই অভিজ্ঞতা, খুব ভালো একটা মানে খুব ভালো কি বলবো, খুব ভালো করেছেন এটা। সব গরিব যারা আছে বা যারা পড়াশোনার জন্য যেসব স্টুডেন্টদের স্কুল কলেজে যাওয়ার জন্য বেশি মানে বেশি দিকটাই যাতায়াতের জন্য খরচ হতো, সেটার জন্য খুব ভালো। একজন মহিলা হিসেবে তোমাকে প্রথমেই বললাম যে এটা বেশ সরকারের পদক্ষেপ ভালোই, কারণ আমাদের চাঁচল থেকে মালদা প্রতিনিয়তই যেতে হয়, যেহেতু কোচিং বলেন আর এমনি কলেজ মারফত কোচিং এক্সট্রা কোনো অফিসের কাজেও আমাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। সেই সাপেক্ষে আমাদের অনেকটাই খরচ হয়ে যায় যাতায়াত মারফতে। সেই হিসাবে সরকারের এই পদক্ষেপ নেওয়াতে আমাদের মেয়েদের খুবই সুবিধা হয়েছে। আমাদের নতুন সরকার আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী আমাদের যা বলেছিলেন মহিলাদের জন্য বাস ফ্রি, আমাদের নতুন সরকার আসাতে আমরা ভীষণ খুশি। আর বিশেষ করে আমরা মহিলারা তো ভীষণই খুশি। আর অসংখ্য ধন্যবাদ আমাদের সরকারকে, আমাদের নরেন্দ্র মোদী যা বলেন আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। হ্যাঁ, আমাদের সরকারের উপর আমাদের ভরসা আছে। 9 তারিখে যে সরকার হয়েছে সেই সরকার পশ্চিমবঙ্গের মানুষ ভয় মুক্ত এবং ভরসাযুক্ত সরকার। আর সেই ভরসাযুক্ত সরকারের যে প্রতিশ্রুতি ছিল মহিলাদের সরকারি বাসে যাতায়াত ফ্রিতে করবে, আজকে থেকে তার শুভ উদ্বোধন হলো।